This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, ক্যাম্পাসে বিশৃঙ্খলার জন্য বাম তৃণমূলকে নিশানা। নবীনা সিনেমা হলের সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে যাদবপুর থানার কাছে। ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তিনিও ওই মিছিলে হাঁটছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ জনগণের জাগরণ, মমতার ২৬শে বিসর্জন। এই মিছিল মূলত কিসের জন্য? নৈরাজ্যের প্রতিবাদ। ইয়েস, আমরা শুধু আজকে করছি না, ১৬ তারিখে আমরা নাগরিক কনভেনশন করব যাদবপুরে, এবং ১৮ তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হলে আমরা বাইরের কাজটা আমরা করব, লাগাতার জনজাগরণ করব, পথসভা, সিগনেচার ক্যাম্পেইন করে এই মাকুদের রাষ্ট্রবিরোধী শক্তিকে উপড়ে ফেলার কাজ ভারতীয় জনতা পার্টি। কনভেনশন কি গোটা রাজ্য জুড়ে করবে? নাগরিক না, যাদবপুরকে কেন্দ্র করে, অন্য কোথাও নেই। আপনি এর আগে গিয়েছেন? কোথাও নেই, ভাঙতে হবে এখানে। আপনি যখন গিয়েছিলেন তখন আন্দোলন বাঁকুড়ায় হবে না। যাদবপুরের সামনে দিয়ে মিছিল করেছিলেন, আপনার ওপরও হামলার চেষ্টা হয় এবিভিপি। সে তো কালকে ইসলামিক ইউথ ফেডারেশন লিফলেট দিয়েছে আমার নামে, প্রতিদিনই ধমক খাচ্ছি। পরশুদিন ফারাক্কা থানার সামনে কিছু নির্দিষ্ট মানুষ তারা স্লোগান দিয়েছেন, আমি এগুলো ভয় করি। রাষ্ট্রের পক্ষে, সনাতনের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণই নেই। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দুটো প্রশ্ন চট করে দেই। এক তো জানতে চাইবো মিছিলটা কোথায় পৌঁছলো, বহরটা কেমন। দুই, দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ঘটনা ঘটেছিল, বাম ছাত্ররা মূলত তারা একাধিক সংগঠনের ছাত্র নেতারা বিক্ষোভটা দেখিয়েছিলেন, তৃণমূলের নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। লড়াইটা বাম তৃণমূলের হচ্ছিল, কিন্তু ছাত্র ধর্মঘটের বিকেলবেলা থেকে হঠাৎ করে বিজেপির এন্ট্রি কেন, এবং সপ্তাহ জুড়ে? দেখো, শুরুতেই তোমার যে প্রশ্ন তার উত্তর আমার সহকর্মী বিনোদ সিং এর ক্যামেরার মধ্যে দিয়েই দেখিয়ে দেবো যে এই মুহূর্তে মিছিল সাউথ সিটি মল ক্রস করলো, এবং মিছিলের যে বহরের কথা বলছো তা যথেষ্টই বেশি। রাজ্য বিজেপির যুব মোর্চা, তার পাশাপাশি দক্ষিণ কলকাতা বিজেপির সাংগঠনিক জেলা এবং যাদবপুর সাংগঠনিক জেলা এই মিছিলের আয়োজন করেছে। মূলত তিনটি বিষয় তারা সামনে রাখছেন, তা হলো শিক্ষাঙ্গনের নৈরাজ্য বন্ধ করতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঋত গৌরব তা পুনরায় ফিরিয়ে আনতে হবে, তার পাশাপাশি এই যে তৃণমূল এবং সিপিএমের যোগসাজশের ফলে এই যে পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে, কলুষিত হয়েছে, আর সেই পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। মূলত এই তিনটে বিষয়কে সঙ্গী করেই মিছিলে পথ হাঁটছেন শুভেন্দু অধিকারী, নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খা, কৌস্তব বাগচি, অনুপম ভট্টাচার্যরা, এবং তুমি দেখতেই পাচ্ছ যে মিছিলে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। রবিবারের দুপুর কিছুক্ষণ পরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে, সেসবকে উপেক্ষা করেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে পা মিলিয়েছেন। আর তোমার দ্বিতীয় যে প্রশ্ন, যে এখানে বিজেপি কিভাবে চলে এলো, বিষয়টা চলছিল বাম এবং তৃণমূলের মধ্যে দিয়ে। ছাত্র ধর্মঘটের সন্ধ্যাবেলা আমরা দেখতে পাই যে এবিভিপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা যাদবপুরের 8B থেকে একটা মিছিল নিয়ে এগোচ্ছিলেন। তারপর তাদেরকে দেখা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেখানে তারা ঢোকার চেষ্টা করে, এবং তারপর তাদের সঙ্গে সংঘর্ষ বাধে এসে পায়। এবং পুরনো ক্ষেত্রেও কিন্তু বিজেপির বক্তব্য দীর্ঘদিন ধরেই একটা শেকু মাকুদের ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে, সেটাকে ভাঙতে হবে, এবং তার জন্যই তাদের আজকের এই পথে নামা। এর সঙ্গে নজর থাকবে প্রদীপ্ত, নজর রাখো। যাদবপুরকে হুঁশিয়ারি আরো এক বিজেপি নেতার, আধ ঘন্টা সময় পেলে যাদবপুর ঠান্ডা করে দেবো হুঙ্কারকে দিচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কি বলেছেন তিনি, শুনুন। এই বামপন্থীরা তো জোরে মাঝপন্থ ভাই, আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিভিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখাপেক্ষি হয়ে করি না। যে অশান্তির বাতাবরণ চলছে সেইখানে আপনারা টিভি খুললে আপনারা দেখতে পাবেন।
দেখুন, এই বক্তব্যের পর বিতর্ক শুরু হয়। অমরনাথ শাখা তার মতন করে সাফাইও দিয়েছেন। কি সাফাই দিয়েছেন শুনুন। যা ঘটছে এটার হুঁশিয়ারির কি আছে? যাদবপুর আমাদেরকে আধ ঘন্টা ছেড়ে দেয়, আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলবো আধ ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকুলি চলছে। আজকে সারা পশ্চিমবাংলায় যেমন ভোটের সময় কোলাকুলি হয়েছে, এবারেও ওই তৃণমূল আর সিপিএম ওইখানে যাদবপুরে কোলাকুলি খেলছে। বামেরা বিষয়টাকে কিভাবে দেখছে শুনুন। বিজেপি যদি ক্ষমতায় আসে বা ধরুন মোদী সরকার যদি আর কয়েক বছর ক্ষমতায় থাকে, তাহলে খালি যাদবপুর বলে না, মানে গোটা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত স্কুল কলেজ ফাঁকা হয়ে যাবে। কেননা ছেলেমেয়েরা বুঝে যাবে যে এই দেশে আর পড়াশোনা করে লাভ নেই। ওই কদিন আগে একজন আইআইটি পাস ওই কোন এক বাবাকে দিলেন, আইআইটি বাবা কুম্ভ মেলায় ঘুরে বেরিয়ে গাঁজা খাচ্ছিল। ও আইআইটি পাস করে চাকরি বাকরি পায়নি, কুম্ভ মেলায় ঘুরে বেরিয়ে গাঁজা খেয়ে পড়েছিল। সেরকম যাদবপুর সহ গোটা ভারতের সমস্ত ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই তখন তাই করবে। মোদির জমানায় পড়াশোনাও হবে না, চাকরি বাকরিও হবে না, কিছুই হবে না, এইসব করে বেড়াতে হবে। কিন্তু আশা করছি মানুষ সেই দুর্দিন আসতে দেবে না। না সাতক্ষণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, বিজেপি ক্ষমতাতেও আসবে না, যাদবপুর ফাঁকাও হবে না। বরং আমি বিজেপির বিধায়ককে এইটুকু বলবো যে আপনাদের তো বিজেপির বিধায়কের ঘরটা সব ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। একসময় ওই ঘরে 2021-এর ভোটের পরে 77 জন বিধায়ক ছিল। এখন তৃণমূলে যেতে 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 রোল কল করলে হয়তো এখন 30-35 জন বিধায়ক পড়ে আছে, বাকি সব তৃণমূলে চলে গেছে। আপনাদের বিধায়ক সংখ্যাটা ফাঁকা হয়ে যাচ্ছে কেন? 77টা আসন জেতার পর ওইটা নিয়ে ভাবুন। যাদবপুর কেন ফাঁকা হবে, কবে ফাঁকা হবে, ওই নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।